হ্যালো এভরিওয়ান, সিএসএস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত লেকচারে আমরা রিসাইজ প্রপার্টি দেখেছিলাম। আজকে আমরা দেখব কার্সর প্রপার্টি। তো কার্সর প্রপার্টির মধ্যে আমাদের অনেকগুলো ভ্যালু আছে: হেল্প, পয়েন্টার, ওয়েট, সেল, অটো, নান, নট ড্রপ। ওকে, এখানে সবগুলো ভ্যালু আছে এবং এখানে আছে নট অ্যালাউ অ্যান্ড কল রিসাইজ, র রিসাইজ। ওকে, তো এগুলো আমাদের অনেকগুলো ভ্যালু আছে, তো আমরা সবগুলো ভ্যালু দেখবো। আমি এখানে ভিএস কোড ওপেন করবো, দেন এখানে একটা বয়লার প্লেট তৈরি করে নিচ্ছি। এখানে এটা টাইটেল দিয়ে দিচ্ছি আমরা কার্সর। ওকে, কার্সর মিন্স আমাদের যে মাউস যে পয়েন্টার, খেয়াল করবেন আমাদের মাউস পয়েন্টারটা যখন আমরা এখানে নিয়ে যাচ্ছি, খেয়াল করবেন আমাদের পয়েন্টার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন আমি এখানে আনতেছি তো খেয়াল করবেন আবার চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের কার্সর। তো আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটে একটা জায়গায় গেলে সেটা হচ্ছে যেমন এটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া, টেক্সট ফিল আপ করার জন্য এরকম কার্সর হয়ে যায়। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ক্লিক করার জন্য। ওকে, এরকম কার্সরকে চেঞ্জ করার জন্য আমরা ইউজ করে থাকি। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা বক্স যদি নেই, সাপোজ আমরা এখানে একটা বক্স না ডিভ নিব, ডিভের মধ্যে আমরা বক্স একটা ক্লাস নিলাম, দেন এখানে আমরা কিছু টেক্সট নিলাম। ওকে, দেন এটাকে আমি স্টাইল করব অ্যান্ড ডট বক্সকে সিলেক্ট করে ওয়াইড হচ্ছে 300 পিক্সেল অ্যান্ড হাইট অলসো 300 পিক্সেল অ্যান্ড এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা রেড দিয়ে দিচ্ছি। ওকে, দ্যাটস ইট। এখানে আমরা একটা মার্জিনও দিয়ে দিতে পারি। মার্জিনটা টপ থেকে টপ বটম 0 অ্যান্ড লেফট রাইট হচ্ছে আমি অটো করে দিচ্ছি যাতে এটা মিটে চলে আসে। তাহলে খেয়াল করবেন আমার এখানে এটা চলে আসছে। ওকে, তো খেয়াল করুন আমাদের মাউস হচ্ছে পয়েন্টার, এটা সব জায়গায় এক সেম জিনিস। ওকে, এখানে আসলো সেম, এখানে আসলো সেম, সব জায়গায় সেম জিনিস। কিন্তু আমাদের ওয়েবসাইটে এরকম দরকার পড়তে পারে, যেমন আমাদের যে ইনপুট ফিল্ড থাকে সেখানে আমরা মাউস পয়েন্টার নিয়ে গেলে অবশ্যই এরকম থাকবে না। এটা অবশ্যই আমরা এখানে টেক্সট ফিল্ড ফিল আপ করবো, তাই না? যার জন্য আমাদের মাউস পয়েন্টারটা আমাদের অন্যভাবে নিতে হবে। তো আমরা সেখানে এগুলো দেখবো না, আমরা জাস্ট একটা বক্সের উপর দেখবো যে এখানে পয়েন্টারটা নিয়ে গেলে আমাদের কী কী চেঞ্জ হতে পারে আমরা সেটা দেখবো। সবার প্রথম আমি এখানে কার্সর প্রপার্টি ইউজ করব। কার্সরে আমি যদি হেল্প ইউজ করি তাহলে খেয়াল করবেন এখানে এটা আমার হেল্প চলে আসবে। আমি খেয়াল করেন এখন এটা এরকম আছে পয়েন্ট, এখন যদি আমি এখানে নিয়ে যাই তাহলে খেয়াল করবেন এটা হেল্প চলে আসে, একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসছে। ওকে, এটা মানে হচ্ছে হেল্প। ওকে, খেয়াল করুন আমি যখন নিয়ে যাচ্ছি তখন আর প্রশ্নবোধক চিহ্নটা নাই, কিন্তু আমি যখন এখানে নিয়ে আসবো তখন প্রশ্নবোধক চিহ্নটা চলে আসতেছে। ওকে, এটা হচ্ছে আমার হেল্প। দেন হচ্ছে আমার পয়েন্টার পয়েন্টার তাহলে এটা হচ্ছে পয়েন্ট করবে। খেয়াল করবেন এই যে এখানে নিয়ে যাচ্ছি পয়েন্ট করবে। ওকে, এটা হচ্ছে পয়েন্ট। এখানে কিন্তু খেয়াল করবেন এটা অন্যরকম, আর এটা চলে যাচ্ছে এখানে গেলে আরেক রকম হয়ে যাচ্ছে। ওকে, অর্থাৎ এটার মতো, এটা যেখানে ক্লিক করা বোঝাচ্ছে পয়েন্ট করা, এটার মতন এটা সেম। ওকে, দেন আমাদের নেক্সট প্রপার্টি হচ্ছে ওয়েট। তাহলে খেয়াল করবেন এটা ওয়েট দেখাবে, এই যে খেয়াল করুন এখানে ওয়েট দেখাচ্ছে। ওকে, অটোমেটিকলি কিন্তু এটা লোড হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু এরকম না যে আমার নেট কানেকশন সমস্যা, আসলে এটা এরকমই হচ্ছে। খেয়াল করে আমি নিয়ে যাচ্ছি আগের মতো হয়ে যাচ্ছে। আর এখানে নিয়ে আসলে এটা ওয়েট দেখাচ্ছে যে আমাকে ওয়েট করতে বলা হচ্ছে এখানে যখন আসবো তখন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন নেক্সট আমাদের যে ভ্যালু সেটা হচ্ছে সেল। কন্ট্রোলে সেভ করব, তাহলে এটা আমাদের সেল বোঝাবে। ওকে, তো আমরা যারা এক্সেলে কাজ করি, ওকে মাইক্রোসফট এক্সেল, তারা অবশ্যই জানেন যে সেলগুলো আমাদের সিলেক্ট করার জন্য এরকম একটা পয়েন্টার চলে আসে আমাদের, তাই না? তো ঠিক এরকম আমাদের একটা পয়েন্টার চলে আসছে। ওকে, দেন নেক্সট ভ্যালু হচ্ছে আমাদের অটো, অ্যান্ড যেটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট থাকে সেটা। ওকে, তো এটা হচ্ছে আমাদের অটো। খেয়াল করবেন এটা সব জায়গায় সেম, এটা হচ্ছে বাই ডিফল্ট আমাদের যেটা থাকে সেটা হচ্ছে অটো। ওকে, অ্যান্ড নেক্সট ভ্যালু হচ্ছে আমাদের নান। নান মিনস হচ্ছে আমাদের কিছুই সিলেক্ট হবে না, মানে পয়েন্টার দেখাবেই না। খেয়াল করুন এখানে পয়েন্টার আছে, যখন আমি এখানে নিয়ে যাবো তখন পয়েন্টারটা আমার নাই হয়ে যাবে। ওকে, আমি আবার সরিয়ে আনবো, খেয়াল করবেন এই যে আবার চলে আসছে। আমি আবার নিয়ে যাবো, দেখুন পয়েন্টারটা আমার উদা হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে আমার কার্সর নান। ওকে, দেন আমাদের আরেকটা ভ্যালু হচ্ছে নো ড্রপ। খেয়াল করবেন নো ড্রপ, তাহলে এখানে খেয়াল করবেন আমি যদি এখানে নিয়ে যাই তাহলে এটা নো ড্রপ চলে আসছে। ওকে, অর্থাৎ এখানে আমরা কিছু ড্রপ করতে পারবো না পয়েন্টার দিয়ে। ওকে, দেন নেক্সট ভ্যালু হচ্ছে মুভ। কন্ট্রোল দিয়ে সেভ করবো, দেন খেয়াল করবেন এখানে এটা মুভ চলে আসছে। ওকে, এটা দ্বারা অবশ্যই আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র নিয়ে যাই, তাই না? এরকম মুভ করতে পারি, এরকম মুভ। তো এটা মুভ দেখাচ্ছে পয়েন্টারটা। ওকে, দেন নেক্সট ভ্যালু আমাদের হচ্ছে টেক্সট। ওকে, টেক্সট মিনিং হচ্ছে খেয়াল করবেন আমার এই মুহূর্তে এখানে কিন্তু আমার যে কার্সরটা আছে সেটা টেক্সট অবস্থায় আছে। ওকে, এভাবে কিন্তু কার্সরটা থাকা মানে আমরা বুঝতে পারি যে এখানে আমরা টেক্সট ফিল আপ করতে হবে। সেম টু সেম আমার এখানে টেক্সট দিয়েছি, আর মানে কিন্তু ওইটা আমার সেম হয়ে যাবে। খেয়াল করবেন আমার এখানে এরকম, কিন্তু যখন এখানে যাবে এটা টেক্সট হয়ে গেছে। ওকে, এটা কিন্তু আমার টেক্সট হয়ে গেছে। ওকে, নেক্সট ভ্যালু হচ্ছে আমাদের নট অ্যালাউ। তো নট অ্যালাউ হচ্ছে এখানে আমাদের অ্যালাউ করবে না কোনো কিছু ক্লিক করার জন্য। খেয়াল করবেন, আচ্ছা মেবি আমি এটা সেভ করিনি।
আচ্ছা সেভ করেছি, আমি এখানে ভুল করে ফেলেছি, নট আমি দিইনি, নট আমি 2বার দিয়ে ফেলেছি। ওকে, তাহলে খেয়াল করবেন আমার এখানে যাচ্ছি তো নট অ্যালাউ দেখাচ্ছে। ওকে, তো নট অ্যালাউ কিন্তু আমাদের নো ড্রপের মতনই। আচ্ছা, দেন হচ্ছে আমাদের কল রিসাইজ আছে, কল রিসাইজ অ্যান্ড র রিসাইজ অ্যান্ড কল রিসাইজ। তো আমরা এটা দেখে নিই। তো খেয়াল করবেন এটা মানে কলামকে রিসাইজ করার জন্য আমরা যেটা ইউজ করে থাকি সেরকম কার্সর। অ্যান্ড সেম টু সেম আমাদের র দিই, তাহলে রকে রিসাইজ করার জন্য যেটা ইউজ করে থাকি সেটা হবে, খেয়াল করবেন এটা হচ্ছে র। ওকে, আগেরটা কিন্তু আমার ভার্টিক্যাল ছিল, এটা হরিজন্টাল। ওকে, এটা হচ্ছে কল রিসাইজ আর র রিসাইজ। অ্যান্ড দেন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আমরা প্রায় ইউজ করে থাকি, সেটা হচ্ছে জুম ইন, জুম ইন। ওকে, তো এটা দ্বারা হচ্ছে জুম ইন বোঝাবে, খেয়াল করবেন এই যে এখানে গেলে জুম ইন বোঝাচ্ছে। অবশ্যই আমরা জানি যে জুম ইন হচ্ছে প্লাস, প্লাসের মানটা একটা সিম্বল আসে। ওকে, এই যে খেয়াল করবেন এখানে কিন্তু জুমের একটা আমাদের সিম্বল আছে, তো এখানে কিন্তু প্লাসের সিম্বল চলে আসছে। এবং সেম টু সেম আমি যদি এখানে জুম আউট করে দিই তাহলে একটা মাইনাসের সিম্বল চলে আসবে, খেয়াল করবেন একটা মাইনাসের সিম্বল চলে আসছে এই যে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন, আমি মোটামুটি সবগুলো আমি এখানে দেখে দিয়েছি। বাসায় প্র্যাকটিস করবেন এবং আমাদের ওয়েবসাইট তৈরি করার সময় অবশ্যই অনেক ফিল্ডে আমাদের এরকম যেমন বিভিন্ন ইনপুট ফিল্ড বা বিভিন্ন টেক্সট এরিয়া এগুলোতে আমরা অবশ্যই কার্সর চেঞ্জ করতে হয়, এর জন্য আমরা কার্সর প্রপার্টি ইউজ করে থাকি। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।